হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বাচ্চাদের ছোট ছোট খিদির জন্য ঝটপট কিছু তৈরি করে নেওয়ার রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি ভেজিটেবল অ্যান্ড চিজ স্টাফড বান। খেতে খুবই সুস্বাদু হয় এবং বানানো খুবই ইজি, আর বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। তো কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বান। এখানে দুটো বান এইভাবে মাঝখানে বাটির শেপে ভিতরের থেকে বের করে নিয়েছি। দুটো বের করে নিয়েছি, বাকি একটা আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিব। এইভাবে একটা নাইফের সাহায্যে গোল করে কেটে নেবেন। দেখুন, গোল করে কেটে নিয়েছি। তারপর ভিতর থেকে খুব আস্তে করে বের করে দেব। আমি আর অল্প বের করে নিচ্ছি যাতে ভালো করে স্টাফড করা যায়। বানটাকে স্টাফড করার জন্য তৈরি করে নিয়েছি। এখন এর মাঝখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে কেটে। সবগুলোর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব টমেটো। টমেটোগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই সবজিগুলো এভাবে ছোট করে কেটে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দিব গাজর। আপনারা এখানে আরো কিছু ইউজ করতে পারেন, যেমন বিটস, কর্ন, এগুলো ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো সবজি দিয়ে স্টাফড করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তার উপর দিয়ে দিব চিজ। এখানে আপনারা যে কোনো চিজ ইউজ করতে পারেন। চিজের পরিমাণটা একটু বেশি দেবেন। তো দেখুন বন্ধুরা, চিজ বেশি করে দিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে দিলাম একটু অরিগ্যানো, আর দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। আবারও বলছি, যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা কমিয়ে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। আর যেহেতু এখানে চিজ ইউজ করছি আর নুন ইউজ করছি না, চিজে কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে, সেটাতে হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। বাটারটাকে ভালো করে মেল্ট করে দেব। তারপর স্টাফ করে রাখা বানগুলো দিয়ে দেব। বানগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বানগুলোকে কুক করে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ফিরে আসি 10 মিনিট পর। ঠিক 15 মিনিট পর ফিরে এসেছি। চিজগুলো কিন্তু মেল্ট হতে প্রায় 15 মিনিট লেগেছে। চিজগুলো মেল্ট হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। চিজি স্টাফড বান তৈরি হয়ে গেছে। বাচ্চারা কিন্তু এভাবে তৈরি করে দিলে খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই ঝটপট তৈরি করে নেওয়ার রেসিপিটি কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।